রাজ্যের বনকর্মীদের টানা 7 দিন ধরে লেজে খেলিয়ে শেষমেশ বাঁকুড়ায় ঘুমপাড়ানির গুলিতে কাবু হয়েছিল ওড়িশার বাঘিনী জিনাত। তবে জিনাত পর্যায়ে কাটতে না কাটতেই ফের বাংলায় বাঘের আতঙ্ক। সোমবার গঙ্গাসাগরে সেই প্রসঙ্গ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার আর বাংলার বন দপ্তরের উদ্ধার করতে পারবে না, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেখুন না, একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। ফেরত দাও, ফেরত দাও, আর দিয়ে দিলাম। দক্ষ বনকর্মীদের টানা 7 দিন নাস্তানুভূত করার পর শুশুনিয়া পাহাড় টপকে বাঁকুড়ায় ঢুকে 29শে ডিসেম্বর ঘুমপাড়ানির গুলি খেয়ে ক্ষান্ত হয়েছিল বাঘিনী জিনাত। গত 15ই নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা ও আন্ধেরি বাঘ্র প্রকল্প থেকে শিমলিপালে আনা হয় জিনাতকে। তারপরেই ঘর ছাড়া হয় সে। 20 ডিসেম্বর শুরুটা হয়েছিল ঝাড়গ্রামের কোটচুয়ার জঙ্গল থেকে। সেখান থেকে বেলপাহাড়ির কাকড়াঝোড়, ময়ূর ঝর্ণা সহ বিভিন্ন এলাকায় একদিন কাটিয়ে পুরুলিয়ার রাইকা পাহাড়ে যায় সে। সেখানে দক্ষ বনকর্মীদের টানা 7 দিন নাস্তানুভূত করার পর শুশুনিয়া পাহাড় টপকে বাঁকুড়ায় ঢুকে 29শে ডিসেম্বর ঘুমপাড়ানির গুলি খেয়ে ক্ষান্ত হয়েছিল বাঘিনী জিনাত। দীর্ঘ প্রচেষ্টার পর কোনো ক্ষতি না করেই বাঘিনীকে উদ্ধার করা হয়। আলিপুরে তার চিকিৎসা করার পর তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বেশি দিন কাটেনি, এর মধ্যেই আবার হঠাৎ বাঘের প্রসঙ্গ উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আবারও নাকি একটা বাঘ পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলায়। সমস্যা হবার আগেই আমরা সমাধানটা করতে পারি। আপনাদেরও এ কাজে আমাদের যুক্ত হওয়া দরকার। আমি ডিএমকে বলবো যে গঙ্গাসাগরের যারা কভার করে, সাংবাদিকরা বিশেষ করে, তাদেরও একটা গ্রুপ তৈরি করে নিতে, যাতে কোনো রকম প্রবলেম হলে এসপির গ্রুপটা এসপি ল অ্যান্ড অর্ডার ব্যাপার হলে দেখবে, ডিএম এর গ্রুপটা ডিএম অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ব্যাপার হলে দেখলে দুটোই দেখতে পারে, দুজনেই। কিন্তু তবুও আমি মনে করি এটা ভালো হবে। এবং আপনারা সকলে ভালো থাকুন। পৌষ মাস চলছে, লক্ষ্মী মাস। পৌষ মাসে অনেক মেলা হয়, পিঠে পুলি হয়। আপনাদের জেলাতে তো বিখ্যাত জয়নগরের মোয়া। আপনাদের জেলায় পিঠে পুলি, হাতের কাজ, সৃষ্টি, আমরা যেটা নতুন করে সৃষ্টি করেছিলাম অনুর্বর জমিকে উর্বরা করে, কত কাজ করছেন মা বোনেরা। সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে, আনন্দধারা থেকে শুরু করে, সৃষ্টি থেকে শুরু করে, আর্টিজান থেকে শুরু করে, ঘরে বসে আপনারা যে কাজগুলো করেন, সেই কাজগুলো আমাদের যত মেলা হয়, বড় বড় মেলায়, সব মেলায় গ্রাম থেকে গিয়ে আপনারা এই কাজটা করেন। এখানকার বিখ্যাত সুন্দরিনী, সুন্দরিনীর প্রোডাক্টস, সুন্দরিনী নামটা আমি দিয়েছিলাম। মধু থেকে শুরু করে যত প্রোডাক্টস সব সুন্দরবনের মানুষরা তৈরি করেন। আপনারা একদিকে বাঘের সাথে লড়াই করে বেঁচে আছেন, একদিকে কুমিরের সাথে লড়াই করে বেঁচে আছেন। এই দেখুন না, একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে, সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও, আর দিয়ে দিলাম। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে, আমার গ্রামে আতঙ্ক না ছড়ায়। এখন যদি আবার সেই আতঙ্ক হয়, আতঙ্ক আমরা সহ্য করব। আর যেই আমাদের লোকেরা ধরবে, এটা একটা মডেল যে কায়দায় ধরেছে, কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছে, এটা আবার কি? সোমবার গঙ্গাসাগর মেলার মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি পাঠাতেই হয় তাহলে চিরকালের জন্য পাঠাক, বাংলা রেখে দেবে। পাঠালে চিরকালের জন্য পাঠাক, আমরা রেখে দিচ্ছি। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই, তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে, তো জল ফেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসছে, এটা কি হচ্ছে? মমতা ওড়িশা সরকারকে দোষারোপ না করে অনুরোধ করেন তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যেন ব্যাপারটা দেখে। মমতা স্পষ্ট জানিয়ে দেন, আবার যে বাঘটা ঢুকেছে খোঁজ খবর করে তাকে যেন উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আবার যে বাঘ এসছে, আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএস এর থ্রুতে,
যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে। কারণ আমাদের লোকেরা 5 দিন ধরে 5 রাত না ঘুমিয়ে 5টা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, বাচ্চাদের স্কুল বন্ধ। এটা কি হচ্ছে? আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার। Every time don't blame us, because our 5 district people suffered a lot for 5 days for this rescue operation, and after recovery you just want that tiger should be returned, এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে। বন্য জন্তুকে আমরা ভালোবাসি, তাদের প্রোটেকশন দেওয়া যেমন আমাদের কাজ, তেমনি মনে রাখবেন একটা মানুষের জীবনের দামও কিন্তু আছে। বাঘিনী জিনাতের আতঙ্ক কাটতে না কাটতেই ফের আতঙ্ক বাংলার সীমানার কাছাকাছি এসেছে আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার। ঝাড়খণ্ড বন বিভাগ সূত্রের খবর, রয়্যাল বেঙ্গল টাইগারটি জঙ্গল বদল করেছে। সরাইকেলা খাটোয়া জেলার চান্ডিল থানার বালিডি জঙ্গলে আগে ছিল বাঘটি। সোমবার ভোরে দলমা পাহাড়ের দিকে চাষের জমিতে পায়ের ছাপ পাওয়া যায় তার, ফলে প্রায় লোকালয়ের কাছে চলে এসেছেই বলা যেতে পারে। আর তার ফলে ক্রমশ বাংলায় ফের বাঘ ঢুকে পড়ার জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাঘটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা পাহাড়তলির দিকে অথবা দক্ষিণ পুরুলিয়ার বান্দোয়ানের দিকে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাঘটির রেডিও কলার নেই, তাই গতিবিধি সবসময় ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। ফলে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।